গল্প করছে, ভাই তোর জমিটা চাষ হয়ে গেল, এগুলো আর পানি চলছে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, নিষেধ করবে। এই রমজান মাসে অনেকজন এসে মসজিদে শুয়ে থাকে না, দুপুর বেলায় রোদ লেগেছে ঘরে, মসজিদে ফ্যানটা চালিয়ে শুয়ে আছে। কেন? ঘরে যাও, মসজিদে শুবে না, ওই ফ্যানটারও হিসেব দিতে হবে আল্লাহর কাছে। এই যে আজকে আমাদের জামাতি ভাইরা এসছে শুচ্ছে, মসজিদে আপনি শুতে পারেন যেই শোক, কিন্তু মসজিদে কেতা না বিছিয়ে নিচেই শুতে পাবেন না। বুঝতে পেরেছেন না? পারেন না? মসজিদে বিনা কিছু বিছন না পেতে শোয়াটা একদম কঠোর ভাবে নিষেধ। তার কারণগুলো বলে দিই। অনেক যুবক ছেলে আছে, সাধারণ লোক আছে, সে দেখলো তার নাইট ফলস হয়ে গেল, মানে নাপাক হয়ে গেল, মসজিদে নাপাকি লেগে গেছে, সে খালিতে শুয়েছে, গরমকালে নাপাক লেগে গেল, সে কিন্তু ভয়ে আর কেউ কি বলেনি, মসজিদটা নাপাক হয়ে গেল। বুঝতে পেরেছেন না? পারেন? ওই জন্য কিছু বিছিয়ে আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে বলি যে সকলে নিয়ত করে নেন, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। অবশ্যই। আর একটা কথা বলি, আজকে আমাকে একজন ব্যক্তি ফোন করেছিল যে কয়েকটা প্রশ্ন করলো, তাকে আমি উত্তর দিয়েছি। দেখুন, বড় বড় যারা জ্ঞানী আছে তারা কোনোদিন কোন বড় আলেমের, বড় দায়ী কখনো কেউ বিরোধিতা করেন। বিরোধিতা বলতে বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের যদি কেউ বদনাম করে সে কিন্তু অপরাধী। সে যেই হোক, যে বেটাই হোক, সে অপরাধী। আমার কাছে শুনে নেন। দ্বিতীয় নম্বর, কেউ যদি বলে যে ইনাদের এই চার ইমামের কথা কোনো মানা যাবে না, আমি বলি তোমার যদি যাচাই করার পরে মনে হয় যে ইমাম আবু হানিফার এই কথাটা ভুল, তুমি যদি যাচ করে পাও ইমাম আবু হানিফা নিজে বলেছেন, ওটাকে ফেরিয়ে দাও, তুমি সঠিকটা নাও। কিন্তু শুধু তাই নয়, শুনে নেন, রাফাদাইন ইমাম শাফির নজদিকে আছে, কোন মৌলবি রাফাদাইনকে বিরোধিতা করতে পারবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি রাফাদাইনের পক্ষে সাই দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিনা রাফাদাইন করেছেন, রাফাদাইন তিনি নিষেধ করেছেন। এরকম যেমন মক্কার ইমামরা জানাজার নামাজে একদিকে সালাম ফিরে, কদিকে? একদিকে। মক্কায় ক রাকাত তারাবি হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, 20 রাকাত তারাবি হয় মক্কা মদিনায়, 20 রাকাত। এটা ভালো করে জানবেন। মক্কায় একদিকে সালাম ফিরা হয় জানাজার নামাজে, যারা হজে গেছেন তারা দেখবেন ইমাম একদিকে সালাম ফিরে। কেন? এটা হচ্ছে ইমাম আবু হাম্বল না মালিক, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কওলে এটা আছে, একদিকে সালাম ফিরা। শুধু তাই নয়, একটা কথা বলি, আমাকে সেই ছেলেটা প্রশ্ন করে বলল যে ইমাম আবু হানিফাকে কেন মানবো, তাইলে তো মুশরিক হয়ে যাবো। মানবো? আমি বললাম ঠিক আছে, তুমি কি মানবে? বলে বুখারীকে মানবো। আমি বললাম হ্যাঁ, হারাম কর বুখারীকে আর ইমাম আবু হানিফাকে। তুই যদি বুখারীকে মানিস তাও তো তুই মুশরিক, ঠিক কি না? ইমাম আবু হানিফার আগে জন্ম না বুখারীর আগে জন্ম? আবু হানিফা। যদি বুখারীকে মানো তাহলে ইমাম আবু হানিফাকেও মানতে হবে। বুঝতে পেরেছেন না? পারেন? সকলকে মানে, অসম্মান কেউ কি করবেন না। আপনি রাফাদাইন করছেন, করুন। আপনি যেটা করছেন, আজকে বলে দিই, ভারতের মাটিতে আপনাকে দেখিয়ে দেবো, মক্কা মদিনায় 40 লাখ হাজি এক জায়গায় হয়। কত বললাম? 40 লাখ। কেউ হাত বুকে বাঁধছে, কেউ নিচে বাঁধছে, কেউ বাঁধে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। শুনেছেন মারামারি হয়েছে লাঠি দিয়ে ওখানে? যত হারামখোর ঝামেলা আমাদের দেশে। বুঝতে পেরেছেন না? পারেন? এই কারণে বেঈমান কাফেররা সুযোগ নিচ্ছে আপনাকে শেষ করা। এই কারণে আসামেতে মাদ্রাসার উপরে ডজার চলেছে, এই কারণে উত্তরপ্রদেশে সার্ভে হয়েছে, এই কারণে আপনার এই এলাকার
আমি বলে যাচ্ছি তারা দেখবে না কোনটা দেওবন্দি, কোনটা বেরেলি আর কোনটা আহলে হাদিস, গুঁড়িয়ে দিবে মসজিদগুলো ডজার দিয়ে। তুমি দাঁড়িয়ে দেখবে, তোমার মনে হবে দেওবন্দীদের মসজিদ ভাঙছে, আমি বেরেলি দাঁড়িয়ে থাকি। তো জেনে রেখে দিবে গুজরাটে 2002 এর দাঙ্গা আমি নিজের চোখে প্রত্যক্ষদর্শী দেখেছি। ইমাম আর মুয়াজ্জিনকে ভেতরে ভরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, 202টো মসজিদকে গুঁড়িয়ে দিয়েছে, 208টা মাজারকে গুঁড়িয়ে দিয়েছে। সেখানে কত আহলে হাদিস মসজিদ, কত দেওবন্দি মসজিদ, কত বেরেলি মসজিদ সব গুঁড়িয়ে দিয়েছে। তারা খালি জেনেছে এটা মুসলমান। তো আমার মনে হয় যে তোমার যদি মনে হয় যে এটা ভুল, এটা ঠিক, আমি 20 রাকাত তারাবি পড়ি। কত বললাম? 20। আমি নিজে পড়াই। আপনি কি বলবেন? মক্কা মদিনায় হয়, আপনার ইচ্ছা। আমাকে দিনাজপুরে প্রশ্ন দিয়েছে, কেউ বলেছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা হবে না, আদায় হবে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দিয়ে করেছে। তারপরে একজন প্রশ্ন করলে, একজন নাকি আমাদের বাংলার কোন বক্তা, সে বলেছে যারা গরু দিয়ে আকিকা দিয়েছে তার আকিকা হয়নি, ছাগল দিয়ে আকিকা দিতে হবে। আমি বললাম তাকে জিজ্ঞেস করবি মোষ খাওয়া হালাল না হারাম? আপনারা বলুন, মোষের মাংস হালাল না হারাম? হালাল বলছেন, ঠিক আছে। সেই বক্তা যুক্তি দিচ্ছে যে কোরআনে হাদিসে একটাও হাদিসে কোন সাহাবী এবং নবীজি কোনদিন গরু দিয়ে আকিকা দেননি। এই হাদিসটা হারামখোর আমরাও জানি যে নবীজির সুন্নত হচ্ছে 2টো ছাগল, বেটা ছেলে হলে, মেয়ে ছেলে হলে 1টা ছাগল। নবীজি দেননি, গরুতে দিলে হবে না, আকিকা আদায় হবে না। এই ফতোয়া দিবার ক্ষমতা যখন তুমি নিয়েছো, তাহলে এটাও আমাকে প্রমাণ করতে হবে মোষের গোশত যখন হালাল, তাহলে যতগুলো হাদিসের কিতাব আছে কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা হাদিস বার করে নিয়ে এসো যে নবীজি কিংবা কোন সাহাবী মোষের মাংস খেয়েছে জিন্দেগিতে। চ্যালেঞ্জ, যে কোনো মৌলবি, মুহাদ্দিস, শেখ নিয়ে এসো, একটা প্রমাণ দাও। যদি বলো যে নাই, দলিল কোথায় আছে মোষের মাংস খাওয়া হালাল? কোরআনে আছে। গরুর আকৃতির যে প্রাণীগুলো আছে, গরুর আকৃতির যে প্রাণী আছে, এইগুলো ওই আকৃতির প্রাণীগুলো সব হালাল। ওই আচরণের, গরুর যেমন গরু ছানি খায় না, খায় না, পোয়াল খায় না, খড় খায়। গরু ঘাস খায়, মোষ ঘাস খায় না, খায় না, খায়। মোষ কোনো মাংস খায় না। মোষ গরুর মতনই তাদের আচরণ। ওই জন্য মোষের দুধটাও হালাল, মোষের মাংসটাও হালাল, মোষটাও হালাল, আর মোষের আকিকাটাও হালাল, গরুর আকিকাটাও জায়েজ। কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা ছেলের জন্য 2টো ছাগল বকরি, আর মেয়ে ছেলে হলে 1টা। যদি গরুতে দেন, আকিকার গোশের মাসলা আমাদের দেশের অনেক ভণ্ড বলছে বাম্মা খেতে পাবে না, নানা নানি, দাদু দাদি। আর আমি বলে যাচ্ছি তারা আগে খাবে এবং সবাই খেতে পাবে। পৃথিবীর সবথেকে পাক পবিত্র খানা হচ্ছে কিসের খানা? আকিকার খানা। আপনি মরার খানা থেকে অ্যাভয়েড করবেন, 40-এর খানা থেকে অ্যাভয়েড করবেন। আমি বলেছি, আবার বলে যাচ্ছি, কোন মৌলবি যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে 40 দিনই মিলাদ দিয়ে খানা করে খেতে হবে, হাদিসে আছে, কোরআনে আছে, সেই মৌলবির জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব। আপনারা কি করবেন? আব্বা মারা গেছে, তার নেকির উদ্দেশ্যে আপনি 50,000 খরচ করবেন। ওই টাকাটা মসজিদে সাদকায়ে জারিয়া করুন, কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা নেকি পাবে। আর যদি আমার মতো ইয়াসিন মৌলবীকে দাওয়াত করে খাইয়ে দেন, আমি হাত পুচে বেরিয়ে বলবো মাংসটা বেশ ভালো রান্না হয়নি বে, ভাতের চালটা ভালো ছিল না, ঠিক কি না? এই বিচার করতে করতে যাব না। আপনি শুনে নেন, যদিও খানা খাওয়ার ইচ্ছা হয়, এতিম আর মিসকিন দিকে খাওয়াবেন। আমাদের দেশে খানা কাকে খাওয়ানো হয় শুনে নেন। বাপ মরে গেলে 40-এ মিলাদ করবে, দাওয়াত দিতে যাচ্ছে বাইক নিয়ে, বুনাইকে, বিআইকে, নানাকে, আপনার প্রতিবেশীকে, বড় লোককে, ধনীকে, নেতাকে। মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে, এমন ভাবে দাওয়াত দিচ্ছে। নিচে না, গ্রামের এতিম আর মিসকিনকে ডেকে খাওয়া,
দোয়া করে নাও, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি বলে যাই, মুসলমান তোমার তিনটে কারণে বরকত থাকবে। কটা? তিনটে কারণে আপনার মালেতে বরকত আসবে। এই তিনটে কথার উপরে সবাই আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এক নম্বরই হচ্ছে ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবকে দাওয়াত দেবে। তারপরে শোনো, তোমার কাছের গরিব যে আছে তাকে দান করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তোমাদের মধ্যে যারা মুসাফির আছে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার। মেয়েদের মরা বাড়ি যাওয়া কি, ও বলতে গেলে বিরাট লম্বা চওড়া, আমাকে আর দাওয়াত দিবে না জীবনে। আমি যদি বলে দিই, কি বুঝলেন, তাও আমি বলে দিই। আচ্ছা আপনারা বলুন, ছেলেরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দোয়া পড়ে মাটি দেয়, সেটাতে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? কথা বলেন না। ছেলেরা গেলে, বাবা তোমার অমুক মারা গেছে, তোমার মামা হয়, তুমি একটু চলে যাও, গিয়ে এক কাজ করবে, তোমার মামির সঙ্গে দেখা করবে, দিয়ে বলবে যে মা আমাকে পাঠালো, পর্দার খিলাপি হবে বলে মা আসেনি, দুদিন পরে এসে দেখা করতে, দেখা করে যাবে। আমার কোনো কাছের আত্মীয় আমাদের মারা গেলে আমার মা হয়তো রাত্রে যায়, আমার মা আমাদের স্ত্রীরা রাত্রে দেখা করে আসে, আর তা না হলে সম্ভব না হলে একদিন পরে যাই, মরার দিনে আমরা পাঠাই না ভিড়ে। কিন্তু আমাদের দেশের মেয়েরা তো কানতে যায় না, গোশ আলু ভাত খেতে যায়, তাই না? বড় কষ্ট লাগে। কাঁদার ডিজাইন তো ফেরেশতারা গায়ে থাকে না। আমার আব্বাকে বলছিলাম একবার, আব্বা মাদ্রাসায় অফিসে মাঝে মাঝে বসি, বাপ বেটা এক জায়গায়, তো আমি বলছিলাম আপনি 50 বছর জলসা করছেন, এখনো মরা ঘর বন্ধ করতে পারলেন না। কি বুঝলেন? মেয়েদের কেউ কোথায় ইসলামপুরে মারা গেছে, ইয়াম্মা শাড়ি পরে গাড়িতে গিয়ে বসে পড়লো। বেটা বলছে কোথায় যাবি গো তুই? বলে জানি না, তোর বাপের ফুপুর বোনের অমুকে তমুক করে একটা কুটুম বলে দিল, যা বুঝে কর। আর ও জানে না কে মারা গেছে। যখন ইসলামপুরে ঢুকছে তখন বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে হলো দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও জানে না কে মরেছে, ও আন্দাজে গেছে, ও তো খেতে গেছে। কি বুঝলেন? আমাদের দেশে কি বুঝলেন, আমি তখন তালবে ইলম, আমার দাদি মারা গেছে, আমি মাদ্রাসায় পড়ি, তো আমি গেছি সকালবেলায়, তো দেখছি অনেকজন আব্বার, অনেকগুলো আমার আব্বার খালা, কি বুঝলেন, আমার দাদি অনেকগুলো। তো আমার নিজের দাদি অনেক আগে মারা গেছে, খুব ভালোবাসতো আমাকে, খুব নেক ছিল আমার দাদি। তো আমি গেছি সকালবেলায়, সব কাঁদছে, আব্বা জানের খালাই তো বোনরা, একজন একটু বেশি কাঁদছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য, তাই তাই দিয়ে এত কাঁদছে। যখনই একটু ভিড় হয়ে গেছে তখন সে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ জানুব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে না, হাতে জুতো মনে আছে। কি দুঃখ করছে বুঝতে পারছেন? জুতো মনে রেখেছে, তাহলে ওটা কিসের কান্না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শোনো, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুটা একটা বাহানায় আল্লাহ মৃত্যু দান করে। মারা গেলে কাঁদবে, বুকে ব্যথা হবে, কিন্তু সুর করে করে কেঁদো না, চোখের পানি ফেলাও, মায়ের দিকে বলবো পর্দার খেয়াল রাখবেন, জান্নাতের উত্তর অধিকারী হবেন। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বিপদে পড়বে না। চলুন আগে তৃতীয় নম্বরটা যেটা, সেটা হচ্ছে মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন। আজকে আপনাদের কাছে মুসাফিরকে আমি, আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন। আমার ভাই আজিজুল ভাই অনেক টাকা চেয়েছে আপনাদের কাছে, আমি কিন্তু বেশি চাইবো না। যারা মসজিদকে ভালোবাসে, হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ হাউ হাউ করে আল্লাহর কাছে কাঁদবে, আমি যদি দুনিয়াতে আরো কিছু দান করে আসতাম আমার জন্য মঙ্গল হতো, আমার জন্য ভালো হতো। আল্লাহর কসম, এই মসজিদের এক একটা রেত
এক একটা বালি, এক একটা ইট আল্লাহর কাছে সাক্ষী দেবে। তোমার পয়সায় যে মানটা লাগবে সে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর কিয়ামতের দিনে এটার বদলা আল্লাহ আপনাকে ফেরত দেবেন। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি বলবো 30 জন ভাই 500 করে টাকা তাড়াতাড়ি ফটফট করে কে কে আমার হাতে দিবেন আর একটু মুলাকাত করে যাবেন। 30 জন ভাই, যদি না থাকে লিখিয়ে দেন। আমি মায়েদিকে বলবো আপনাদের মধ্যে যদি কেউ থাকে 30 জন 30 পারা কোরআন, 30টা 500 টাকার নোট আপনারা দেন। আমি মুসাফির, আমি দোয়া করব। জানেন আমি জলসা শেষ করে মালদায় ঢুকবো, ওখানে আরাম করব, বেলা 12টায় বের হব। উত্তর দিনাজপুর বর্ডারে জলসা আছে, জলসা করে বাড়ি ফিরবো। কালকে আবার, পরশু আবার মুর্শিদাবাদের জীবন্তীতে আছে, তারপরের দিন ধুলিয়ান, বাড়ি ফিরে গিয়ে আবার ধুলিয়ান আসবো। আবার তারপরের দিন উত্তর 24 পরগনা। মাশাআল্লাহ, কি নাম বাবু? তোমার নামটা পরিবর্তন করবে, ঠিক আছে? সুইট মল্লিক। আচ্ছা মাশাআল্লাহ। উজ্জ্বল ভাই 50 টাকা আর 500 টাকা আর 50 কেজি রড। মাশাআল্লাহ, নগদ টাকা 500 টাকা দিবেন। শামসুল মল্লিক 100 টাকা নগদ, 400 টাকা বাকি। মাশাআল্লাহ, 3 জন হলো। কি নাম বাবু? আশরাফুল। আশরাফুল বাবাজি উনি 500 টাকা নগদ দিয়েছে আমার ভাই। আচ্ছা, আপনার 500 টাকা আর 1500 টাকা। আচ্ছা, 500 টাকা আর 1500 টাকা বাকি। এটা লেখেন আগে, এখানে লিখিয়ে দেন। নূর ইসলাম মল্লিক। মাশাআল্লাহ, কি নাম বাবু? আবু বক্কর ভাই, তিনি 2000 টাকা দিয়েছেন। 2000, আপনি কি আর 1000 বাড়াতে হতো? কি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বাবু? রাকিবুল। মাশাআল্লাহ, কি নাম বাবু? আমিরুল শেখ। 100 টাকা পরে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আমিরুল শেখ 100 টাকা বাকি। আর কে আছেন? 500 করে টাকা। কেউ চলে যাবেন না, আমি দোয়া দেবো, দোয়া নিয়ে যাবেন। কি নাম? আকবর ভাই 200 টাকা নগদ, 300 টাকা বাকি। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। নূরজালম 3000 টাকা, 500 টাকা নগদ, 2500 টাকা বাকি। মাশাআল্লাহ, কেন আর 200 টাকা হলো না? নাই, 200 টাকা পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, 1000 টাকা পুরুন। জাযাকাল্লাহ। কি নাম লিখবো? কি নাম লিখবো? 200 টাকা বাকি। মইনুল ভাই 1000 টাকা নগদ, 800, 200 টাকা বাকি। কি নাম? রাজিবুল। 300 টাকা, 200 টাকা পরে। রাজিবুল 300 টাকা নগদ, 200 টাকা বাকি। হ্যাঁ, আবুল বাশার 5 খান সিমেন্ট। আবুল বাশার ভাই 5 খান সিমেন্ট। মাশাআল্লাহ। একটা কথা বলে, একটা নসিহত করে দিই মায়েরা, আরো একজন 200 টাকা দিয়েছে। এটা কে? আচ্ছা যাই বটে, আল্লাহ আর ভালো বউ জুটি দেন। রোজিনা বিবি 500 টাকা, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। রোজিনা বিবি কি নাম? নাইরুল ইসলাম 200 টাকা নগদ আর 800 টাকা বাকি। কি নাম বাবু? সিরাজুল মল্লিক ভাই 1000 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করুক। মতিন 200 টাকা নগদ, 300 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা, বেনামে একজন 250 টাকা দিয়েছেন, মায়েদের ওই দিক থেকে দিয়েছেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মায়েদের ওই দিক থেকে চাইবো ইনশাআল্লাহ। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ওয়া ইলা মাদিয়ানা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আদ-দুআউ মুফুল ইবাদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসা মসজিদের উন্নতিকল্পে জলসা। আমার আগে আজিজুল ভাই আলোচনাও করেছেন আর মসজিদের জন্য হাত বাড়িয়েছেন আপনাদের কাছে, আপনারা দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আমি খালি আপনাদের কাছে সামান্য কিছু আলোচনা করব। এক নম্বর আলোচনা হচ্ছে সমাজ এখনো পর্যন্ত নেতা সিলেক্ট করতে পারে। সমাজ নেতা চিনতে পারে। আমি রাজনৈতিকের কথা বলছি না, আমি রাজনীতির বক্তা নয়, আমি কোন রাজনৈতিক বক্তা নয়, ভাষা নয়। কেউ ভুল বললে তাকে ছাড়ি না, অন্যায় করলে বলতে বাধা বোধ করি না, আর হকটা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি। আমি কেন বলছি আপনারা বুঝতে পারবেন না। মুর্শিদাবাদের মানুষ তো, আপনারা সাদাসিধে মানুষ। আজকে কোরআনের যে আয়াত আমি পড়েছি, ডেঞ্জারাস আয়াত, উলামারা বুঝবে, আলেমরা জানবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জামানার কসম খেয়েছে, হে নবী জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহাত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে চলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মওতে যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়।
যারা শুকর আদায় করে তারা আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনে। ওই জন্য কোরআনে আছে এক জায়গায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। আমাদের দেশে এখন বলে দিই আপনাকে, আরবে যদি কেউ মুরগি বিক্রি করে সে আরবিতে কথা বলে। মক্কা মদিনায় যারা পায়খানা পরিষ্কার করে, ড্রেন সাফ করে, তারাও আরবিতে কথা বলে। সে দেখবেন মুর্শিদাবাদের কিছু ছেলে আরবে, সৌদিতে, মক্কা মদিনায় থাকে, থাকে না থাকে না, কথা বলে থাকে না। ঘুরে এসে দেখবেন ইমাম সাহেবকে বলে কাইফা হাল, আরবি শিখেইছি। কি বুঝলি? তো অনেক ইমাম সাহেব বেচারা কিছু বলে না, মনে মনে করে শালা যোগ্যতা আচ্ছা হাসিল করেছে, গায়ের লোক মনে করে। কিন্তু আরবে যারা মুরগি বেচে তারা আরবিতে কথা বলে। আরবিতে কথা বলা আলাদা, ইলম হাসিল আলাদা। তোকে যদি কাফিয়া, সেরেজামি, মিজান, নহমিদ ধরিয়ে দেওয়া হয় তো 14 পুরুষ এলেও একটা ইবারত পড়তে পারবে না। মৌলবীরা জানে। কি বুঝলেন? যারা শিক্ষিত আছে, আরব থেকে ঘুরে আসা যদি কোনো লোক থাকেন, কোনো ছেলে থাকেন, আরবিতে কথা জানেন মোটামুটি, সে একটু এইখানে আমার সামনে আসুন, তাকে খালি জিজ্ঞেস করব ইজরা কাকে বলে। এক্ষুনি পায়খানা করে ছুটবে, মৌলভী সাহেব জানতেন ইজরা কাকে বলে। যারা ইজরা জানে না, জানবেন সেই লোকটার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ঠিক হতে পারে না। ইজরা জানবে, গ্রামার জানতে হবে, তারপরে কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ। মুরগি বিক্রি কখনো আরবি শিখে এসে মৌলবি হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। আরবের পায়খানা পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে। ইংরেজিতে লন্ডনে, আপনারা বলুন, লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংরেজি বলে না, বলে না, কথা বলে না, ইংরেজি বলে। তো লন্ডন থেকে কেউ ঘুরে এসে যদি একটা স্কুলের টিচারকে, প্রফেসরকে বলে হাউ আর ইউ, কি বুঝলেন? প্রফেসর উত্তর দিবে না। কেন? মৌলবীদের কাজ। শুনেলেন কোরআনের একটা মারাত্মক দিক। উলামারা শুনবেন, ইমামরা শুনবেন, জ্ঞানীরা শুনবেন, যাদের মধ্যে ইলম কালাম আল্লাহ দিয়েছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআনের একটা মারাত্মক আয়াত, উপদেশ, সূরা ফুরকানে, হে নবী আপনি বলুন যারা আমার প্রিয় বান্দা হবে তারা কখনো মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। যারা শিক্ষিত হবে, জ্ঞানী হবে, যাদের মধ্যে ইলম কালাম আছে, তারা মূর্খদের সঙ্গে কখনো তর্ক বিতর্ক করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। সালাম আলাইকুম, পরে কথা হবে ভাই, এখন কথা বলার টাইম নেই, সাইড কেটে পালিয়ে যাবে। এটা হচ্ছে আমার প্রিয় বান্দাদের আখলাক। কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রসুল সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তর্ক করা চলবে না। কেউ যদি বাজারে তর্ক করে জানবেন এই লোকটাও মূর্খ যে তার সঙ্গে তর্ক করছে। আমার আল্লাহ নিষেধ করেছে না তর্ক করো না তার সঙ্গে যার জ্ঞান নেই। আজকে আমি দেখছিলাম উত্তরপ্রদেশের, আমি মোবাইলে দেখছিলাম, ফেসবুকে, কোন একজন মৌলবী সাহেব টুপি লাগিয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমি বুঝতেও পারলাম। পাশে কোনো মিডিয়াওয়ালা একটা মেয়ে নাইলে তর্কতে বসেছে, সে তাকে প্রশ্ন করছে যে औरत को अपना बदन ढाक लेना चाहिए। ये मौलवी लोग कहते हैं মেয়েদিকে পর্দা করতে হয়, এটা মৌলবীরা বলছে। মেয়েদিকে ঢাকতে হয়, এটা বলছে। তো সে কি বলছে জানেন? आप कुत्ती को कपड़ा नहीं पहनाते हैं,
আপনি কুকুরকে কাপড় পরান না, আপনি ছাগলকে কাপড় পরান না, আপনি গরুকে পরান না। তো এই মৌলবি হারামখোর চুপচাপ বসে আছে, উত্তর দিচ্ছে কেন? এ তো বিক্রি হওয়া মাল, মিডিয়ার সামনে বসেছে বিক্রি হয়ে। আমি একবার নয়, এই 3 বছরের ভেতরে কয়েকশো বার মিডিয়ার সামনে বলেছি, ইউটিউবের মাধ্যমে যাচ্ছে যে যতগুলো দেশের হারামখোর মিডিয়া আছে, কেউ যদি বাপের সত্যিকারী বাপের বেটা হয়, বাপের বিটি হয়, রুবিকা লিয়াকত হোক, অঞ্জনা আমকাশব হোক, আপনার রিপাবলিকের অর্ণব গোস্বামী, আমাদের পশ্চিমবাংলার এবিপির সুমন, যদি হিম্মত থাকে আমার মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে একবার বসে দেখা, ডাকবে না, যে বিক্রি হবে না সেই মৌলবীকে মিডিয়াওয়ালারা বসতে দিবেন। ওই মেয়েটার জন্য আমার কাছে উত্তর ছিল, তোকে কুকুরে জন্ম দিয়েছে না তোর বাপ দিয়েছে? যদি কুকুরে জন্ম দেয় তো তোর জন্য ন্যাংটো থাকা ঠিক আছে, তোকে যদি পশুতে জন্ম দেয় তোর জন্য ন্যাংটো থাকা বঞ্চনীয়। প্রত্যেকটা জাতকে আল্লাহ আলাদা আলাদা সিফাত দান করেছে, ঠিক কি না? মানুষ কোথায় জিনা করে? কুকুরের মতো রাস্তায় করে না নিরালাই করে? নিরালাই স্ত্রীর সঙ্গে মিলামিশা করে। ওই হারামখোরের আওলাদ না এই হারামখোর মৌলবীটাকে উত্তর দিচ্ছে, আর সে ইসলামকে ছোট করে যাচ্ছে, মানে তাকে সুযোগ দিয়েছে। জবানটা টেনে সেলাই করে দিতে হতো। সেই নারী এক উত্তরেই চুপ, যে তোমাকে কুকুরে জন্ম দিয়েছে না মানুষে? যদি মানুষে জন্ম দেয় তো তোর লেগে পর্দা অবশ্যই। আজকে আপনি যে কোনো আপনার এলাকায় যদি কোনো হিন্দু পণ্ডিত থাকে, কোন সাধু থাকে, ধর্মগুরু থাকে হিন্দু ভাইদের, তাকে জিজ্ঞেস করবেন যে তোমাদের ধর্মে কি নারীদের ঢাকার কথা নেই? পৃথিবীতে যতগুলো ধর্ম এসছে প্রত্যেকটা ধর্মে নারী পর্দার কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত রাজস্থানে যাবেন, রাজস্থানের যারা হিন্দু ভাই আছে, একটা জাতি আছে, তারা বিবাহের পরে তাদের মেয়েরা মুখ ঢেকে থাকে, পুরো শাড়ি কাপড় দিয়ে মুখটা পুরো ঢেকে রাখে।